আচ্ছা হোল্ড কর। এক্সকিউজ মি, তুমি এইভাবে ফেলে দেওয়া নষ্ট খাবার খাচ্ছ কেন? আমার অনেক খিদা লাগছে, এই যে আমি খাইতেছি। ও আচ্ছা আচ্ছা। আমি একটু 16 দিন পরে খাবার খাইতেছি। কেন, তোমার বাবা মা নেই? তারা কোথায়? আমার মা বাবা সবাই আসিল, আঙ্গ অনেক ধন সম্পত্তি টাকা পয়সা আসিল, আর আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে রাস্তায় মারা যায়। এরপরে আমার একটা চাচা আছে, আর চাচা তো ভাই আছে, আর আমার মারা ধরা বাজার থেকে মারা ধরা বার করে দিছে। বাবা হোসেন, অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম তোরে কিছু কথাবার্তা কম। জি চাচা, কি কথা বলবেন কোন? এত ইয়ে করতেছো কেন? সোজাসুজি বলে দাও। আসলে হয়েছে কি ভাই, হায়াত তো আর সবার চিরদিন থাকে না। এখন সেটা যখন শেষ হইব, ওপর আল্লাহর ইচ্ছা, উনি নিয়ে যাইব। চাচা কিছুদিন হইলো অ্যাক্সিডেন্টলি মারা গেছে। তোর মাও তো সে ছোটবেলায় মারা গেছে। এখন এর ভিতরে কিন্তু কারো কোনো হাত নাই। আসলে আমি তোর সোজাসুজি কই, ওই বাবা মানে উনি তো তোর আপন চাচা, তো ওই হিসাবে আমার গার্ডিয়ানও যা, তোর গার্ডিয়ানও তাই, দুজনের গার্ডিয়ান একই কথা। এখন উনি যেহেতু আমাদের মুরব্বী, আর চাচার জায়গা সম্পত্তি যা আছে এগুলা ভাড়া এখন তুই সামলাইতে পারবি। এখন এলিয়ে কইতেছি মুরব্বী আমার বাবা বাইচা আছে, জায়গা সম্পত্তি যা আছে ওইটি বাবার নামে থাক। তারপরে তোর টাকা পয়সা খরচপাতি যা লাগলো এটি আমরা দিলাম, আর যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চাস ওটাও করলি। এই জায়গায় থাকবি খাবি, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাইতে চাইতেছি তুই মনে হয় বুঝতে পারছিস না? কি কইতাছেন ভাই এটা? চাচা বাইরে কি কইতাছে? ওই বিড়ামাটি আমার বাপের শেষ সম্বল ছিল, আর আমি ওই শেষ সম্বলের আগলা রাখতে চাই। ওই জায়গায় আমার বাপ মার কবর, আমি চাই আমার মরার পরে আমার কবরটা যাতে ওই জায়গায় হয়। আমি ওই বিড়ামাটি না কারোর কাছে ব্যস্ত পারুম, না আপনাকে দিতে পারুম। আমি ওই বিড়ামাটি ছাড়ুম না চাচা, আমি ওই বিড়ামাটি ছাড়ুম না। ওরা আমার বাপ মার স্মৃতি, ওরা আমি আমার কাছে রাখতে চাই। যতদিন ওরা আমার কাছে থাকবো আমি মনে করবো আমার বাপ মা আমার লগেই আছে। আমি ওই বিড়ামাটি আপনাকে দিতে পারবো না চাচা, আমারে মাফ করে দিন আপনারা পারলে। দেখছো বাবা, দেখছো এতদিন লালন পালন করছো কারে? একটা কুত্তারে। আরে কুত্তাও তো মানুষ লালন পালন করলে তার প্রভুভক্ত হয়ে যায়। তুই এমন করে তোরে যে এত সুন্দর করে বুঝাইলাম, উনি মুরব্বী মানুষ, জায়গা সম্পত্তির ভাড়া এখন তুই নিতে পারবি না, তুই ছোট মানুষ, তুই পড়ালেখা করছস, খালি বেশি বেশি কথা কস। দেখছ কইছিলাম না, এরকম শয়তানের বাচ্চা আইডি পাইলো না। এখন যেই সম্পত্তির কথা কইছো সুন্দর মতো পল্টি গাইতেছে, আর এমন একটা ভাব ধরে থেকে বলা বলাও কিছুই বুঝে না। ভাই তুমি আমার কি কইতাছো? আমিও তোমার ছোট ভাই হই,
আর চাচা আপনি বাইরে একটু বুঝান না, বাইরে আমার গালাগালি করতেছে। আমি যতটুকু ছোটকালতে শুনছি আপনি বেকার অবস্থায় বিয়া করে আইছিলেন। ওই সময় আমার দাদা না, আমার বাপে আপনার একটা আশ্রয় জায়গা দিছে, আর আপনার একটা ব্যবসা ব্যবস্থা করে দিছে। আজকে আপনি এই ব্যবসা করেই এত সহ সম্পত্তির মালিক হয়েছেন। এখন আপনি তার উপকারের বিনিময়ে আপনি আমার বাপমার বিড়ামারি চাইতেছেন। তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার এই কথাগুলো শুনাইতেছস? এই তোর কি করে সাহস হয় এই সমস্ত কথা কর? ছোট লোকের বাচ্চা, তোর বাপে মইরা যাওয়ার পরে আমার বাপে তোর এখানে এনে আশ্রয় দিছে। হ্যাঁ, এত কষ্ট করে তোরে দিন প্রতিদিন খাওয়াইতেছে, পড়াইতেছে, যেইটা চাইতেছ ওইটাই দিতেছে। এত সুন্দর করে তোরে বুঝাইলাম জায়গা সম্পত্তি দিয়ে মুরব্বীর নামে লিখে দে, তুই আমার কোনো কথা বুঝস না। আমার সামনে বয়ে তুই আমার বাপের মুখে মুখে তর্ক করস। এই পাল বেটা, তোর বাপে কয় টাকা রেখে গেছে রে? বাইরে যা, বাসা থেকে বাইরে। আমি আমারে বার করে না চাচা। আমি বাইর করো রে। চাচা আপনি আমার বাসার থেকে বার করে দিলে আমি কই যাবো চাচা? আমার তো থাকুন না এই দুনিয়ার কোনো জায়গা নেই চাচা। আমার বাপ মা মরার পর চাচা আপনি আমার আপন, আপনি আমার বাসার থেকে বার করেন না। আমার এখান থেকে গেলে বার করে কই যাবো? এই তোর আমার বাপে কি কইছে মনে হয়? তোকে নির্বাচন যা। পুষ্ট গরুর থেকে শূন্য গল অনেক তো জায়গা তুমি আমাকে হইলি শোনো, বোঝাতে আর এদিকে না আইতে পারে এই ব্যবস্থা করো। আমার বাপের ওইটুকু বিড়া মারি আমি দিতে জানি আমার চাচারে, এরপরে আমার রাস্তায় কুকায় বানাই দিছে। আমার বাজার দিকে আর মাইনা দুরা বাজার দিকে বার করে দিছে। এরপরে আমি রাস্তাঘাটে তাই রাস্তাঘাটে খাই, আমার আর কেউ না। তুমি সব কি বলছো? সামান্য কিছু জায়গা সহায় সম্পত্তির জন্য তোমার নিজের আপন চাচা তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? আপনি কোনাবা আমার কি দোষ ছিল? আমি বিড়া মাটি দিতে রাজি হইনি দিকে আমারে বাজার থেকে মাইরা ধরে বার করে দিছে। আমি আজকে 16 দিন ধরে কিছু খাই না আবা, কুত্তার মতো রাস্তাঘাটে ঘুরি। কোনো গানে গেলে বাচ্চা আমারে পাগল খেয়ে দূর দূর করে। অনেক ছোট ছোট ফুলা মানে আমারে মারে, পিছন দিকে ধাক্কা মারে। অনেক একটু খাবার পাইছি, এটা আমি কুত্তার মতো খাইতেছি বাবা। আমার পেটে অনেক খিদা বাবা, অনেক খিদা। বুঝতে পেরেছি, আমি তোমার সিচুয়েশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। দুনিয়াতে এখনো এরকম মানুষ আছে? ছি, আপন ভাতিজাকে এইভাবে রাস্তা নামিয়ে দিয়েছে। আচ্ছা শোনো, তোমার তো অবস্থা খুবই খারাপ, তোমার শরীরে বিভিন্ন কাটা ছেঁড়ার দাগ। এভাবে রাস্তা রাস্তায় থেকে তো তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর তাছাড়া তোমার যে শরীরে ঘা দেখা যাচ্ছে, এভাবে যদি তুমি ময়লা আবর্জনার মধ্যে থাকো তাহলে তো এগুলো থেকে ইনফেকশন ছড়াবে। তোমার তো একটা ভালো পরিবেশে থাকা দরকার। আচ্ছা তুমি থাকো কোথায়? আপা আমি আর কই থাকু, আমি রাস্তাঘাটে দাঁড়িয়ে। মাঝে মধ্যে মনে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে একটা জায়গা আছে, ওই জায়গা গিয়ে রাইতে খালি সময়টা পার করি, চোখে ঘুম হয় না। শোনো, আমাদের এলাকাতে একটা সংগঠন আছে যেখানে কিছু স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা তোমাদের মতো এরকম অসহায় হতদরিদ্রদের সাহায্য সহযোগিতা করে। তাদের থাকার ব্যবস্থা করে দেয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। তুমি যদি চাও তাহলে আমি তাদের সাথে যোগাযোগ করে বা তোমাকে এখন তাদের কাছে নিয়ে যেতে পারি। তারা তোমাকে একটা থাকার ব্যবস্থা করে দিবে, তোমার পোশাক আশাক, তোমার খাবার দাবার সব কিছু দেবে ফ্রিতে। তুমি কি যাবে আমার সাথে? সত্যি আপা, আপনি সত্যি করেছেন? আমার লয়ে যাবেন আপা? আপনি আমার লয়ে যান, আমার এখানে ঠিক মতো 2 বেলা খাওয়ান দিলে হইব। আপনি আমার যা করবেন আমি আপনার তাই কাম করে দিব।
আপনি আমার যেটা করবেন আমি সেটাই করুম, খালি আমার তার বিনিময়ে 2 বেলা ঠিক মতন খাওয়ান দিয়ে না বা, এইটাই হবো। আমার আর কিছু লাগবো না বা, এই দুনিয়াতে আমার আর কেউ নাই আপা। আপনি আমার লয়ে যান আপা, আপনি আমার লয়ে যান। আমি এই পরিবেশে থাকার বলা না আপা, আজকে আমি পরিস্থিতির শিকার হয়ে আপা রাস্তাঘাটে যাই, রাস্তাঘাটে খাই। আপনি আমার লয়ে যান, আমার অনেক কষ্ট হয় আপা, আমার অনেক কষ্ট হয়। আরে না না, আমি তোমাকে আমার জন্য কোনো কাজ করে দেওয়ার কথা বলিনি, তুমি হয়তো বুঝতে পারোনি। আসলে এলাকায় কিছু মানুষজন আছে যারা অনেক ভালো, যারা তোমাদের মতো যারা অসহায় আছে, ভালো পরিবারের, যাদের থাকার কোনো জায়গা নেই, তাদেরকে থাকতে দেয় ফ্রিতে, কোনো টাকা পয়সা দিতে হয় না। আর তুমি চাইলে কাজও করতে পারো, তুমি যেহেতু সুস্থ সবল মানসিক শারীরিক সব দিক থেকে, তাহলে তারা চাইলে তোমাকে বিভিন্ন কাজও দিতে পারবে। তুমি আমার সাথে চলো, তোমার খাওয়া দাওয়া, পোশাক আশাক, তোমার থাকার জায়গা, তোমার কাজ, সবকিছু ব্যবস্থা তারা করে দিবে। আর মন খারাপ করো না, যারা অন্যায় করে আল্লাহ তাদেরকে শাস্তি দেয়। আমি দোয়া করি তোমার চাচাতো ভাইদের আল্লাহ হেদায়েত দান করুক, তোমার আর সেখানে ফিরে যেতে হবে না, তুমি এখানেই ভালো থাকবে। এতিমদের জন্য এটাই ভালো। তুমি চলো আমার সাথে। ঠিক আছে আপা, আচ্ছা খাওয়ান লয়ে। এটা রাখো, এটা গন্ধ আসতেছে, আমি তোমাকে ভালো খাবার খাওয়াবো, ফেলে দাও।